দুনিয়াতেই জান্নাতের নিয়ামত পেয়েছিলেন যারা। কুরআন ও তফসিরের আলোকে আমরা জানতে পারি আল্লাহ তাআলা তার কিছু প্রিয় বান্দাকে দুনিয়াতেই এমন এক বিশেষ রিজিক দান করেছেন যা জান্নাতীয় খাবারের অনুরূপ, অর্থাৎ এমন রিজিক যা মানবিক প্রচেষ্টা ছাড়াই সরাসরি আল্লাহর পক্ষ থেকে আসে। এই অলৌকিক অনুগ্রহপ্রাপ্তদের মধ্যে সবচেয়ে মহীয়সী ব্যক্তিত্ব ছিলেন নবী ঈসা আলাইহিসসালামের মা মরিয়ম আলাইহাসসালাম, যিনি দুনিয়াতেই জান্নাতের রিজিক পেয়েছিলেন। যখনই জাকারিয়া আলাইহিসসালাম তার মেহরাবে প্রবেশ করতেন, তিনি মরিয়মের কাছে রিজিক দেখতে পেতেন। তিনি বলতেন, হে মরিয়ম, এগুলো তোমার কাছে কোথা থেকে আসে? মরিয়ম আলাইহাসসালাম বলতেন, এগুলো আল্লাহর পক্ষ থেকে আসে। মরিয়ম আলাইহাসসালামের কাছে এমন ফল ও খাবার আসতো যা দুনিয়ার নিয়মে পাওয়া অসম্ভব। শীতকালে গ্রীষ্মের ফল, গ্রীষ্মকালে শীতের ফল পাওয়া যেত তার কাছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেও দেখা যায় বহু মুজিজা, যেখানে খাবার বা পানীয় আল্লাহর অনুমতিতে অলৌকিকভাবে বৃদ্ধি পেয়েছিল। সহিহ বুখারী ও মুসলিমে বর্ণিত, একবার খন্দকের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার ফলে জাবির রাদিয়াল্লাহু আনহু এর ঘরের সামান্য খাবার দিয়ে শত শত সাহাবী আহার করেছিলেন, অথচ খাবার শেষ হয়নি।